নমস্কার, টুম্পা মাইক্রো কিচেনে সকলকে স্বাগত। আর একটা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার জানেন তখন খুব সমস্যায় আছি। আমি এমন একটা পরিস্থিতিতে আছি যে আমি একটু ক্লাস করাতে পারছি না। এই যে আমি লং ভিডিওগুলো আমি দিই না, এই যে মাইক্রোওভেনের রান্নাগুলো, সেটা আমি করেই উঠতে পারছি না। কারণ দেখুন, করতে গেলে একটা প্রিপারেশন লাগে, তো সেটা হয়ে উঠছে না আমার। কারণটা বলেই দিই, কারণ আমি তো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, তাই সমস্তটাই বলে দিতে চাই। অ্যাকচুয়ালি কী হয়েছে দেখুন, গরিব হলে আর ভাড়া বাড়ি থাকলে কী যে প্রবলেম, সেটা যারা ভাড়া থাকে তারাই জানে। তো ভাড়া থাকা মানেই যা যাবর। এখন কি হয়েছে, এখন আমাকে এই বাড়িটাও ছাড়তে হবে। তো নতুন আর একটা বাড়ি ভাড়া নিলে কি জ্বালাতন জানেন তো, জিনিসপত্র ওলট পালট গোছানো, ধোয়া, মানে নানা রকম সমস্যা। তো জিনিসপত্র সব ওঠাচ্ছি, কাচ্ছি, ধুচ্ছি, এদিকে আমাকে কাজেও যেতে হয়। তো কাজ থেকে এসে ওই একটার সময় রান্না করা, একটু করে গুছিয়ে রাখা, এই করতে গিয়ে না আমি আর ভিডিও করে উঠতে পারছি না। তো যাই হোক, তো কিছু কিছু জিনিস আছে খুব শর্টকাট করলেও মনে হয় যে এটা দেখিয়ে দিই, এটা যদি দেখিয়ে দিতে পারি সকলের কাজে লাগবে। তো আমি আজকে এসে খুব তাড়াতাড়ি একটা করলাম, কিন্তু এটা যেমন শর্টকাট তেমনি সময় কম, কিন্তু এত টেস্টি হয় কি বলবো। দেখবেন আপনি একদিন করবেন বাড়িতে, সকলে কিন্তু প্রথম ভাত খাওয়ার পরও শেষেরটাও আর কিছু নেবে না, বলবে যে ওই বাকিটাও ওই দিয়ে খাই, একটু আরেকটু ওটা দাও বলবে। দারুণ লাগে খেতে, মানে এক দিয়ে খাওয়া হয়ে যাবে। আর সাথে যদি একটু ডিমের অমলেট বা আলু সেদ্ধ হয় তাহলে দারুণ। আর এটা আমি মাইক্রোওভেনে দেখাচ্ছি, কিন্তু তার মানে কিন্তু এই না যে মাইক্রোওভেনেই করতে হবে, এটা কিন্তু আপনারা করে নিতে পারবেন গ্যাসেও। তো আমার ঘরের পরিস্থিতি জানেন কত খারাপ, সব পোটলা পোটলা করে রাখা, দুনিয়ার পোটলা গুছিয়ে গুছিয়ে, মানে কি বলবো, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি হয়েছে অবস্থা। সব পোটলা করে করে রাখা, ঘষে মেজে এইভাবে গুছিয়ে গুছিয়ে রাখতে হচ্ছে একটু একটু করে। তো যাই হোক, আজকে আমি যেটা দেখাচ্ছি দেখুন, প্রত্যেকের কাজে লাগবে, কিন্তু খুব সহজ সরল সংক্ষেপে একদম। তো দেখিয়ে দিচ্ছি, চলুন। এটা দেখো, একদম যেমনি শর্টকাট তেমনি কিন্তু টেস্টি, কিন্তু মাথায় রাখতে হবে জলটা খুব কম দিতে হবে, যাতে সেদ্ধ করে শুকনো হয়ে যায়। মুসুর ডালটা আমি একটু জলে দিয়ে রেখেছিলাম, খুব কম জলে, 2 কড়, নাহলে পাতলা হয়ে যাবে, সেই জন্য এটাকে শুকনো করতে হবে। এর মধ্যে আমি একটু রসুন থেতো করে দিয়েছি, আর এই যে আমি চপার দিয়ে কুচিয়ে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এই দুটো আমি এখন এই ডালের মধ্যে দিয়ে দেব। আর একটু পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা রেখে দিচ্ছি, শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব, নিয়ে তারপরে সেটা আমি যখন মাখবো দেখাবো। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনোটা একসঙ্গে সব দিয়ে দিচ্ছি কিন্তু, ঠিক আছে। এই যে আমি দিয়ে দিলাম, এবার এর মধ্যে যথারীতি আমার একটু নুন হবে, আন্দাজ মতো একটু নুন দিলাম। আর যেটা যাবে সেটা হচ্ছে সর্ষের তেল, একটু বেশি করে, ব্যাস আর কিছুই না। এবার এটা আমার মাইক্রোওভেনে বসে যাবে। মাইক্রোওভেনে কিভাবে বসবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো মাইক্রোওভেনে আমি এটাকে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি দেব পাওয়ার লেভেল। পাওয়ার লেভেল দিয়ে 10 মিনিট টাইম দিয়ে স্টার্ট দিয়ে দিলাম। ও পুরো সেদ্ধ হয়ে নামাবো যখন, তখন আবার দেখো ডাল সেদ্ধটা কেমন শুকনো হয়েছে, কিন্তু আমার কিন্তু একটু জলটা বেশিই হয়েছিল, তাই আমি আরও 5 মিনিট দিয়েছি। অ্যাকচুয়ালি এটা পুরো গলে গেলে ভালো লাগবে না, একটু দানা দানা থাকবে অথচ সেদ্ধ থাকবে, তাহলে ভালো লাগবে। কিন্তু যেহেতু আমি জলটা বেশি দিয়ে ফেলেছিলাম একটু, তাই আমাকে আরও 5 মিনিট টাইম দিতে হয়েছে, তাই একটু বেশি সেদ্ধ হয়েছে। তোমরা কিন্তু 10 মিনিটে যখন করবে জলটা একটু কম দেবে, ওটা শুকনো শুকনো দারুণ লাগে। তো এবারে কি করব, ওই যে আমি কাঁচা পেঁয়াজটা বাকি রেখে দিয়েছিলাম ওইটাকে এবার দিয়ে দিলাম। আর দেব আমি ওই কড়ার মধ্যে একটুখানি ওই শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সর্ষের তেলের মধ্যে, আমি সেটাও দিয়ে দিচ্ছি, পুরো তেলটা আর এই শুকনো লঙ্কাটা। এটাকে এবার ডোলে ভালো করে মেখে ফেলবো, ব্যাস। যা খেতে হবে না, এই দিয়ে গরম গরম ভাত হেভি লাগে খেতে। আর লঙ্কাটা একটু কম দিয়েছি যেহেতু খেতে চায় না ঝাল,
তোমরা খেলে একটু বেশি করে কাঁচা লঙ্কা কুচিয়ে আর শুকনো লঙ্কা ভেজে একসঙ্গে মেখে ফেলবে, দেখবে হেভি খেতে লাগবে পুরো। আর এর সঙ্গে যদি একটু ডিমের অমলেট বা আলু সেদ্ধ হয়, ব্যাস শর্টকাটও খাওয়া হলো, আবার তোফা খাওয়া হলো। করলাম তো, খেয়ে দেখলাম এটা দিয়ে গরম গরম যেমন ভাতও ভালো লাগে, তেমনি পরোটা রুটি দিয়েও ভালো লাগে। একবার ট্রাই করুন। অনেকেই করেন, কিন্তু আমার মনে হয় যেটা একটু শুকনো শুকনো করতে হবে। আমারটা একটু পাতলা হয়েছে, একটু আধা সেদ্ধ আর একটু শুকনো হবে। ফুলে হাতে মোছা মোছা করে শুকনো লঙ্কার কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নেবেন না, উফ হেভি লাগে খেতে। ঠিক আছে, তো আপনাদেরকে আর কিছু আমার বলার নেই। এখন আমার কিছুদিন এইরমই চলবে। আমি সংক্রান্তিটা শেষ না হলে তো আমি বাড়ি ছাড়তে পারছি না, তো সেই জন্যে কিছুদিন আমার এরম ঝামেলা। আমি আবার নতুন গিয়ে একটু গুছিয়ে গেছি নি, তারপর আমি নিশ্চয়ই লং ভিডিওতে ভালো মাইক্রোওভেনে রান্নাগুলো দেখাবো, কেমন? তো এখন আমি এটা চালু রাখার জন্য রোজই একটা ওই সংক্ষেপে 1 মিনিটের রিলগুলো দিচ্ছি। আপনারা প্লিজ একটু দেখবেন, আমার সাথে থাকবেন, আর একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আপনাদের জন্যই কিন্তু আছি, না হলে আমার বেঁচে থাকার আর কোনো উৎসাহ নেই। এখন শুধু এই ফেসবুক আর ইউটিউব, সকল বন্ধু এদের জন্য আমি একটু হাসি খুশি থাকতে পারি, তাই আপনারা সাথে থাকবেন।